টাকা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আমরা নিজের অজান্তেই টাকাকে নেগেটিভ এনার্জি দিয়ে ফেলি। কারণ আমরা ছোট থেকেই এগুলো শুনতে শুনতে বড় হই, তাই আমাদের বিলিফ সিস্টেমও সেইভাবেই গড়ে ওঠে। যেমন ছোট থেকেই আমরা শুনি, সে আমাদের মা বাবার কাছ থেকে হোক বা কাকা কাকিমাদের কাছ থেকে হোক বা বন্ধু বান্ধবদের কাছ থেকে হোক, টাকা সম্পর্ক নষ্টের কারণ, টাকা খুব খারাপ জিনিস, টাকা কি গাছে ফলে, কঠিন পরিশ্রম করলে তবেই টাকা ইনকাম করা যায়, টাকা থাকলে সুখ থাকে না। এই জিনিসগুলো বারবার শুনতে শুনতে এই ওয়ার্ডগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়, যার ফলে এই ধরনের জিনিসই আমাদের সাথে ঘটতে থাকে। আর যখনই কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় আর তার সাথে যদি টাকা কানেক্ট থাকে, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই পুরনো স্মৃতির সাথে বা বিলিভের সাথে সেই ঘটনাকে রিলেট করে আর ভাবে সত্যিই টাকা সম্পর্ক নষ্টের কারণ। এইভাবেই আমাদের বর্তমানে যা যা জিনিস ঘটে তার সাথে যদি পুরনো বিলিফ সিস্টেমের সাথে একটুও কানেক্টেড হয়, তাহলে বর্তমান ঘটনার সাথে পুরনো বিলিফ সিস্টেমকে ম্যাচ করে সেটাকেই প্রুফ হিসেবে ধরে নেয়, আর পুরনো বিলিফ সিস্টেম আরও স্ট্রং হয়। তাহলে আপনার জীবনে টাকাকে আরও প্রচুর মাত্রায় আনার জন্য আপনার জীবনে থাকা প্রতিটা জিনিস যেটা টাকা দিয়ে কিনেছেন সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বা গ্র্যাটিটিউড শো করতে হবে। যেমন আপনি যে ঘরে আছেন তার ইট বালি সিমেন্ট সব কিছু টাকা দিয়ে কিনেছেন, বা যদি রেন্ট দিয়ে কোনো ঘরে থাকেন সেই রেন্ট পে করার জন্য যে টাকা সেটা আপনার কাছে আছে, তার জন্য থ্যাংক ইউ বলতে হবে। মনে রাখতে হবে, মানি কিন্তু কোনো কারেন্সি নয়, মানি হলো একটা এনার্জি। তাই সেই এনার্জিকে আপনি যত গ্র্যাটিটিউড দেবেন, যত অ্যাপ্রিসিয়েট করবেন, সেই এনার্জি আসার রাস্তা আপনি আরও খুলে দেবেন। অর্থাৎ আপনি যখন গ্র্যাটিটিউড দিয়ে বা অ্যাপ্রিসিয়েট করে ইউনিভার্সকে অ্যাবান্ডেন্স শো করছেন, তখনই আপনার জীবনে প্রচুর মাত্রায় টাকা আসতে শুরু করবে। কিন্তু আপনি যদি সেই টাকাকে দিনরাত ভাবেন টাকা খারাপ জিনিস, টাকা সম্পর্ক নষ্টের কারণ, তাহলে আপনি টাকার প্রতি নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছেন, যেটা আপনার কাছে টাকা আসার রাস্তা বন্ধ করে দেবে। তাহলে টাকা আসার জন্য আপনি টাকাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং প্রতিদিন মানি অ্যাফার্মেশন বলুন। এই অ্যাফার্মেশন আমাদের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হেল্প করে। কিন্তু আপনি যখন সকালে মানি অ্যাফার্মেশন করছেন আর সারাদিন সেই মানি নিয়ে নেগেটিভ চিন্তা করছেন, সেটাই কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছে। তাহলে টাকা নিয়ে আপনাকে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হলে আপনি যখনই কিছু কিনছেন বা কোনো বিল পে করছেন, তখনই আপনাকে থ্যাংক ইউ বলে সেই টাকাটা পে করতে হবে। আপনি যদি নিজের জীবনে টাকা চান, তাহলে আপনার ইনকামের থেকে কিছু টাকা দান করতে শুরু করুন বা কাউকে কিছু খাইয়ে দিন। তাহলে দেখবেন আপনার যে জিনিস আপনি দিচ্ছেন সেই জিনিস আপনার কাছে মাল্টিপ্লাই হয়ে ফিরবে। কিন্তু যখন দিচ্ছেন তখন মনে কখনোই এই থট আনবেন না যে আমি 10 টাকা দিচ্ছি, তার বদলে 1000 টাকা ফেরত পাবো। আর যখন অ্যাফার্মেশন বলছেন, তখন অ্যাফার্মেশনের সঙ্গে কখনোই বলবেন না যে আমি আমার লোন শোধ করতে পেরেছি, কারণ লোন হলো নেগেটিভ ওয়ার্ড। তাই বলবেন যে আমি প্রচুর মাত্রায় ইনকাম করছি। যখনই লোন ওয়ার্ড ইউজ করা হয় অ্যাফার্মেশনে, তখনই ল্যাকের ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে আমরা দিই। তার বদলে বলবেন প্রচুর মাত্রায় আমি টাকা ইনকাম করছি বা আমার কাছে টাকা আসছে। টাকা যখন লোন নেন তখন সেটা কোনো কাজে লাগে বা কোনো উপকারে লাগে, সেই কারণে টাকা যখন দিচ্ছেন খুশি মনে দেবেন, নাকি দুঃখ মনে যে টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এই থট রেখে যখন দেবেন, তাহলে টাকা যেটা যাচ্ছে সেটা আর ফিরবে না। আর সবসময় মনে রাখবেন, টাকা যাওয়া আসা পছন্দ করে, টাকা এক জায়গায় স্থির থাকে না। তাই টাকাকে যত আপনি কাজে লাগাবেন, সেটা আপনার কাছে মাল্টিপ্লাই হয়ে ফিরবে। আপনি যদি জায়গা খালি করেন, তবেই সেই জায়গায় আরও প্রচুর মাত্রায় টাকা আসবে। কিন্তু আপনি যদি আটকে রাখতে চান, টাকা আপনার কাছে কখনোই থাকবে না। মানি হলো এমন এক এনার্জি যে যাওয়া আসা পছন্দ করে, স্থির থাকা পছন্দ করে না। তাই আপনি যখন কোনো কাজে টাকাকে লাগাচ্ছেন, তখন ভাববেন যে আপনি তার জীবনে কিছু ভ্যালু অ্যাড করছেন। আপনি যেমন তাকে টাকা দিচ্ছেন, সেও তার বদলে কিছু ভ্যালু আপনার জীবনে অ্যাড করছে। এই ব্রহ্মাণ্ড এই রকম বিনিময় প্রক্রিয়াতেই চলতে থাকে। তাই টাকাকে দিন এবং টাকার বদলে যে ভ্যালু আপনি পাচ্ছেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন, আর দেখবেন আপনার জীবনে অ্যাবান্ড্যান্স আসতে শুরু করেছে।